সিলভার কাপ তো, বড় সিলভার কাপ তো, জাপানি পুঁটি। বাহ, বড় মাছ পড়েছে, একটা বড় মাছ। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কালকের রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আবার ঠিক কিন্তু ঝড়ও হয়েছে। আর এই মাত্র রোদটা বেরিয়েছে, আর সাথে সাথে চলে এসেছি আমাদের কলা বাগানে। তো দেখো, আমাদের যে ফুটে কলা হয়েছিল না, সেই কলার কাঁটিটা পুরো ভেঙে গিয়েছে মাথার থেকে। কাঁটিটা কিন্তু এখনো ঠিক মতোভাবে পোক্ত হয়নি যে নামিয়ে রেখে দেব কিছুদিনের মধ্যে পেকে যাবে, তা সেরকম পরিস্থিতি নেই। পুরো মানে তোমার জালি অবস্থায় ভেঙে গিয়েছে। না, এইভাবে থাক কিছুদিন, বুঝলে? যদি এর রসে রসে যদি আরেকটু পোক্ত হয় না, কি বলো? থাক, এইভাবে থাক। আমি আরো ভাবছিলাম যে কেটে নেব না কি করবো, নাহলে একদম জালি তো কেটে নিয়ে বাড়ি যদি রেখে দেয় তো কিন্তু কালো হয়ে যাবে, কালো হয়ে পচে যাবে। হ্যাঁ। কোনটা? এটা ঠুঁটে গলা? এই একটা নতুন পড়েছে, তাই না বলো? এই শাক তুললে হতো, বুঝলে? এই কুমড়ো শাক তুলবে নাকি? তাহলে কুমড়ো শাক দিয়ে কি রান্না করবে? ছিপাবো পুকুর থেকে যা ছিপে মাছ পাবো, সেই মাছ আর কুমড়ো শাক রান্না করবো। অনেকদিনই কিন্তু এই কুমড়ো শাক খাওয়া হয় না। আর এইখানে হয়েছে, আমি দেখেছিলাম তো, ছাগলে কিছুটা খেয়ে নিয়েছিল, আর অল্প একটু আছে, তো তুলে নেই, নাহলে আবার কাদের ছাগল আসবে, এসে আবার খেয়ে নেবে। তাছাড়া কুমড়োও হবে না, কুমড়ো হবে না তো, সেই জন্য তো তুলছি। গাছটা লাল হয়ে গেছে, তাই না বলো? ওটা আর নিতে হবে না, থাক। পুঁই শাকের থেকে না কুমড়ো শাক কিন্তু খেতে ভালো লাগে, আর এমনি গ্যাসও হয় না। পুঁই শাকে যে একটা সমস্যা হয়, গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই কুমড়ো শাকে কিন্তু সেটা হয় না। কুমড়ো শাক হেবি সুন্দর খেতে। হ্যাঁ, আর আমাদের খালের সাইডে বাড়ি তো, বৃষ্টি হলে জল তো ভর্তি হয়ে যায়, আর গেট তুলে দেয়, সাথে সাথে জল কিন্তু সরে যায়। তোমরা দেখেছো যখন বৃষ্টি হয়েছিল প্রথম তো এইরকম কানাকানি জল ছিল, আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সে কারণে কিন্তু গেটটা তোলা আছে, সবসময় তোলা, অটোমেটিকলি তোলা আছে, অটোমেটিক সবসময় তোলা, সাথে সাথে জলটা বেরিয়ে যায়। এই খালে কিন্তু মাছ উঠছে খুব, তাই না বলো? হ্যাঁ, মাছ উঠছে। এখান থেকে যেখান থেকে জল বেরোচ্ছে না, ছুটছে, সেইখানে দেখো মাছ লেগেছে, দেখো ফলসা মাছ লেগেছে, দেখছি। হ্যাঁ, চলো দেখি, সামনে দিয়ে এগিয়ে চলো। দেখো মাছ উঠছে টুকটাক করে, খালে মাছ উঠছে খুব। ওইখানটা কিন্তু মাছ লেগেছে, আমি জাল নিয়ে আসবো। নিয়ে আসো, দেখি একটা কেমন মারো, দেখো পার্শে মাছ পড়ে কিনা। মারলে হয়, মারো। রাত থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, যেমন বৃষ্টি হয়েছে ঠিক তেমন ঝড়, আর সকালবেলা হয়েছে, আর সকালের পরে মানে 9টা-10টার পরের থেকে একটু হালকা রোদ বেরিয়েছে, আর আকাশ এখন পুরো পরিষ্কার, পুরো সবুজ, চারিদিকটা হেবি সুন্দর দেখাচ্ছে। বড় জালটা নিয়ে আসলাম। ওই জালটা তো ছেঁড়া পড়বে, বড় জালটা দেখি। আর তোমার দড়ি ছোট, মানে সারা যায় গিরু দেবা না। হ্যাঁ, আর জালটা অনেকটা ছেঁড়া, দেখো কি পড়ে, দেখি মেরে দেখি। হ্যাঁ, তা তো মারো। ও দড়িটা না সারা জায়গায় গিরু দেওয়া, আর ছোট হয়ে গেছে এই কারণে। আর জালটা অনেক দিনের জাল তো, সারা জায়গায় এই গিরু গিরু, সব জায়গায় গিরু দেওয়া। ওই দেখো মাছ, দেখো একটু নিচে নামো, চল যাচ্ছে কিন্তু। হ্যাঁ, বেরিয়ে গেল কিন্তু কিছুটা, দেখলে? জালে পড়িনি, বুঝতে পারছো? পড়িনি। কিটা চিংড়ি মাছ পড়েছে ওপরে।
চিংড়ি মাছ হ্যাঁ ঠিক আছে বেরিয়ে গেল গো। এটা পার্শে মাছ পড়েছে তো? কই পড়েছে, আমি দেখেছি। পড়েছে? হ্যাঁ, যাক একটা তো ফেলিয়েছো। এ চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ পড়েছে দেখো। একটা বড় পার্শে মাছ পড়েছে। কই আছে। কটা চিংড়ি মাছ পড়লো? একটা, একটা মৌটি মাছ একটা, পড়েছে। দুটো পুঁটি মাছ। পার্শে মাছটা এইখানে আছে। আছে? হ্যাঁ, এই দেখো, এই তো বড় পার্শে। বড় পার্শে দেখো। হ্যাঁ আমি বলছিলাম না ওইখানে মাছ লেগেছে। আর তো মাছ তোমার জাল ফেলেছো আর সব লাভ দিয়ে চল গিয়েছে। পুকুরে একটা খেউন মারলে তা মাছ পড়েছে? পুকুর দিচ্ছে বলো? জোরে? হ্যাঁ। ই বাবা, তাহলে মনে হয় বড় মাছ মনে হয়। দেখি এখন কি মাছ পড়ে। পুকুর দিচ্ছে তো। এ বাবা, জাল বেঁধে গেছে। আমি জানি তো এখানে জাল বাঁধবেই। তাহলে আর মাছ থাকবে? জালের ভিতরে কিন্তু মাছ আছে বুঝলে? আছে? আছে। আস্তে আস্তে টানা তালি। হ্যাঁ বলো, কি মাছ পড়লো? এই তো এই পোনা মাছ তো। তেলাপিয়া এই পড়েছে। তেলাপিয়া পোনা মাছ, বাহ। এই যে হ্যাঁ, এটা নেওয়ার মতো বড় আছে বড় না? মোটামুটি। বড় তো, এই নিতে হবে এটা। নিতে হবে তো। চলো। মৌটি মাছ পড়েছে তো বড় বড়। বড় বড় সাইজের মাছ। এই মাছটা তো বড় মাছ তো। এটা বড়। বড় একটা তেলাপিয়া পড়েছে, বাহ। এইগুলোই মুড়ো আছে না? হ্যাঁ, মুড়োর ভিতরে ঢুকে থাকে বুঝলে? আর একটা মুড়ো আছে পুকুরের ওই পারে, ওই মুড়োয় গিয়ে মারবা তো দেখো বড় বড় তেলাপিয়া পড়বে। মৌটি মাছগুলো সাইজ কি বড় বড়? বড় বড় সাইজের মৌটি মাছ। এই নে সব। পেটে পুরো ডিম ভর্তি। এই নে। আমার মনে হয় যেন মৌটি মাছগুলো সিলভার কাপের বাচ্চা। বাহ, এই মাছটা অনেকটাই বড়। এই যে বড় মাছ। বড় না? বড় তো, নিয়ে নিতে হবে ওটা। এই যে খালে খাওয়ান মেরেছিল একটা, পার্শে মাছ পড়েছে আর চিংড়ি মাছ আছে। আর পুকুরে একটা খাওয়ান মেরেছিল, বড় একটা পোনা মাছ পড়েছে। আর মৌটি মাছ অনেকগুলো, আর একটা বড় সাইজের তেলাপিয়া মাছ। একটা কেমন মারবে নাকি? মারবো পারে? ওই পারে ওই মুখের ধারে গিয়ে মারো, দেখবে বড় বড় তেলাপিয়া পড়বে। চলো চলো এখানে মারি। বাহ, হেবি সুন্দর হয়েছে। জাল নিচে নামিয়ে দাও। মাছ পড়েছে বলো? পড়েছে? হ্যাঁ বড় মাছ পড়েছে। কি বড় মাছ পড়েছে? আস্তে আস্তে টানো। বড় মাছ। তোলা দেখি। আমি থাকে। কই দেখি জাল তুলি। এই তো সিলভার কাপ তো, বড় সিলভার কাপ তো, জাপানি পুঁটি। বাহ, বড় মাছ পড়েছে একটা, বড় মাছ। আর মারতে হবে না তাই তো? না, আর মারতে হবে না। চলো চলো, জাপানি পুঁটিটা ছেড়ে দাও। আর দুদিন রাত্রে ভাবে হয়ে যাবে তো? হ্যাঁ, বড় মাছ না একটা, আর তাছাড়া মাছ নেওয়া আছে তো। ছেড়ে দেবো তাহলে? ঠিক আছে, চলো চলো দাদা, চলো। ঠিক আছে, তুমি বলো, আমি মাছ ফেলতে পারিনি। বড় মাছ পড়েছে, তুমি অনেকদিন পরে একটু জাল বেলে তো বড় মাছ। চলো চলো চলো, বড় মাম দিকে যাও। এই যে বড় মাম পেয়েছে। বড় মাম দিকে যাও, আসো বড় মাম দিকে যাও। মাছ একবার যাবা? অনেক বড় মাছ এটা। এ বাবা, কত বড় সিলভার কাপটা। বেশ বড় সাইজের মাছ। এই পড়ে যাচ্ছে। ঠিক মতো জাল না হলে দেখেছো মাছ পড়ে না। তো এই মাছটা আগে থেকে যদি না পড়তো তাহলে ছেড়ে দিতাম, মরে গিয়েছে তো সেই জন্য আর ছেড়ে দিতে পারলাম না। একটা বড় মাছ পড়েছে, বড় মাছটা যদি আগে পড়তো। কারণ বড় সাইজের মাছ তো কমই পড়ে বুঝলে। জলটা নাকি, জলটা তাও কম থাকলে নাই বুঝতে পারতাম বড় ঠড়ো মাছ পড়তে পারে, চান্স আছে। আর অনেকদিন বড় মাছ পড়ে না তো, আর পড়বে না বলে সেইভাবে আমরা নিয়ে নিয়েছি। আর হঠাৎ করে আজকে একটা বড় মাছ পড়ে গেল, জানো বলো? বড় মাছ পড়ে গেল। আমার জালেই পড়েছে।
তুমি বলো, আমি মাছ ফেলাতে পারি না। হাটে বসেই মাছ সবজি সব কেটে নেব। একবার এইখান থেকে কেটে গুছিয়ে নিয়ে যাওয়া ভালো, তাই না বলো? হুম। ওইখান থেকে আবার টেনে টেনে আবার ধুতে নিয়ে আসতে হবে, তার থেকে ঘাটে কেটে ধুয়ে নেওয়া ভালো একবার। এই মাছটা কিন্তু অনেকটাই বড়, বলো? 700-800 হবে না? হ্যাঁ 700-800 হয়ে যাবে। 700-800 হবে, তাই না? আর লাল পুরো মাছটা। হুম। বড় সিলভার কাপে লালই হয়। দেখেছো আমাদের ছোট জালে পড়তো না, তাই না বলো? ভালো জাল না হলে, ভারী ভুড়ি জাল না হলে পড়ে না। ছোট জালে কি হয়, কেমন মারলে তলা দিয়ে মাছ বেরিয়ে যায় জাল বসতে বসতে। তাছাড়া আমাদের এই ছোট জালটা অতিরিক্ত জড়ায়। ডিম হয়েছে নাকি কি জানি, হলেও হতে পারে। এখন তো সব মাছের ডিম হচ্ছে বর্ষার সময়। মাছটা খেতে ভালো লাগবে। সিলভার কাপ কিন্তু বড় হলে ভালো লাগে খেতে, তাই না? ছোট্ট ছোট আঁশ, তাই না বলো? সিলভার কাপের আঁশ কিন্তু সাধারণত ছোট ছোটই হয়। কাতলা মাছের আঁশ সব থেকে বড় আঁশ। হ্যাঁ, সিলভার কাপ তুমি যতই বড় হোক না কেন, এর কিন্তু আঁশ ছোট ছোটই থাকবে। ছোট বলতে এক থেকে হালকা সামান্য একটু বড় হবে, কিন্তু আঁশ ছোট ছোটই থাকবে। মাছটা পুরো হেভি সুন্দর। সেই জন্য তো বলছি মাছটা খেতে ভালো লাগবে। আজকে রাত্রে যা জোরে বৃষ্টি হচ্ছিল, আমি মনে হচ্ছিল আবার ঝড় হচ্ছিল, কেমন বলো তো, হঠাৎ করে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, আর আমি মনে করছি আমাদের এই অ্যালবেস্টের চাল মানে ফুটো হয়ে যাবে, এত বড় বড় টোপ পড়ছে। আর ঝড়ে তো পাখি উঠে গিয়েছে রাত্রে, আর ভয় পাচ্ছে। হ্যাঁ, সেই হঠাৎ করে ঝড় আসলো, আর সাথে সাথে আমাদের কলা গাছটা ভেঙে গেল। তার সাথে সাথে কিন্তু কারেন্টও নেই। হ্যাঁ, কারেন্টও নেই সেই রাত থেকে, কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা কারেন্ট নেই। আর মাঝে একটু এসেছিল, তো সেই লো ভোল্টেজ। এত কারেন্টের সমস্যা হলে হয়। ডিম হয়েছে, তুমি ঠিকই বলেছো। আমি বললাম তো ডিম হবে, কারণ ওর পেটটা একটু হালকা মোটা ছিল, বুঝলে? কিন্তু খুব বেশি ডিম হয়নি, কিন্তু ঠিকই আছে, অল্প ডিম হয়েছে। বেশি ডিম হলে না মাছ নরম হয়ে যায়, না? আর পেট ফুলে যায়। তো অনেকে কমেন্ট করে জানিয়েছো যে নন্দিতা তুমি সব কিছু জানো, মাছের ফুলকাটা ফেলো না কেন? তো আমরা কিন্তু সাধারণত সব মাছেরই ফুলকা ফেলি। পুকুরের যখন মাছ ধরি, জ্যান্ত মাছ, তখন কিন্তু ফুলকা 2-1 সময় ফেলি না। কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের পুকুরের মাছ, আর বাইরের কোনো নোংরা খাবার খায় না, সেই জন্য ফেলি না। তাও ফেলে দাও। কিন্তু প্রায় সময় ফেলি, কিন্তু 2-1 সময় ভুলবশতভাবে ফেলতে মনে থাকে না। এই যা, সব সময় আমরা ফুলকাটা ফেলে দিই। ফেলে দিয়েছো? ঠিক আছে, ফেলে দাও। ফুলকা মানে আমরা এমনি থাকলেও খাওয়ার লোক হয় না, তাই না বলো? ফুলকাটা কেউ খায় না, সেই ফেলে দিতে হয়। হেবি সুন্দর হয়েছে ফেলে দিয়ে, তাই না বলো? ডিম বেরিয়েছে? হ্যাঁ, একটু কম ডিম হয়েছে, বুঝলে? ভালো হয়েছে, তাই না বলো? হ্যাঁ, হালকা হালকা পিস করো, বেশি বড় করো না। মাছটা পুরু মাছ। পুরু মাছ। একটা সিলভার কাপে কিন্তু বেশ ভালো পিস হয়েছে। কটা পিস হলো বলছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মাথা ধরে 8টা পিস হয়েছে। 8 পিস হয়েছে, তাই তো? দেখো এই পোনা মাছটাও কিন্তু বড় আছে।
পোনা মাছটা যথেষ্ট বড়, তেলাপিয়াটাও বেশ বড় আছে। আর খাল থেকে যে পার্শে মাছ ধরেছিলাম, পার্শে মাছ কিন্তু এরা মোটা বড় আছে। আমাদের বাড়ির পুকুরের মৌটি মাছ তো বেশ বড় বড় সাইজের, এই যে কোনো একদম ছোট নেই, আর পেটে পুরো একদম ডিম ভর্তি। এরকম মৌটি মাছ কিন্তু সাধারণত দেখা যায় না, পাওয়া যায় না, আর দেখাও যায় না। আর কিনতে গেলে কিন্তু এই মাছ কিন্তু বেশ তোমার অনেক টাকা দাম, 250-300 টাকা কেজি এই যে বড় বড় সাইজের মৌটি মাছ। কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, আমাদের বিক্রি হয় না। আর যে যার পুকুরে হয় তো সেই জন্য আর কে কিনবে। এই টগর ফুল গাছটা ফুল ধরেছে কি সুন্দর, গাছটা কত বড় হয়েছে দেখেছো? হ্যাঁ, আর ফুল পুরো সাদা হয়ে গেছে। আর এমনিতে আমাদের বাড়ির চারপাশ দিয়েই কিন্তু ফুল গাছ আছে, জবা ফুলের থেকে শুরু করে এইদিকে আছে। এটা কি ফুল গাছ? অ্যানামুন্ডা না? এই যে অ্যানামুন্ডা আছে, পঞ্চজবা আছে, হ্যাঁ সব রকম ফুল আছে। এমনি জবা আছে, সাদা জবা আছে, সাদার মধ্যে তোমার গোলাপ জবা আছে, সব রকম আছে, গন্ধরাজ আছে, নানা রকমের ফুল গাছ আছে আমাদের পুকুর পাড় দিয়ে। এমনকি রাস্তা যে পার আছে আমাদের পুকুরের, পুরো এ মাথা থেকে ও মাথা সমস্ত জায়গাটা তোমার ফুল গাছ লাগানো। তো মাছটা কাটা হয়ে গিয়েছে, এবার সবজিটা কেটে নেব। আর মাছ কাটতে গিয়ে কিন্তু আমার হাতটা কেটে গিয়েছে, এই যে বেঁধে রেখেছি, রক্ত বের হচ্ছে খুব। এই যে হাত কেটে গিয়েছে কেন? মাছ কাটতে গিয়ে। চান করে একেবারে পাকার ধারে চলে আসলাম, তো এখন মাছ ভাজবো, তো সেই কারণে মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিচ্ছি। মাথাটা বেশ বড়, দেখেছো? একটা মাথায় পুরো কড়াটা ডেকে নিয়েছে। মাছ যাওয়ার আর জায়গা নেই। হয়ে গেছে কেন বলো? মাথাটা এখনো হয়নি। মাথাটা করতে একটু টাইম লাগবে, কারণ অনেকটা বড় তো। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কিন্তু মাথাটা কিন্তু এখনো হয়নি, মাথা অনেকটা বড় তো, একটু ভাজতে সময় লাগবে। অনেকক্ষণ লাগবে তাই না? তো দ্বিতীয়বারের মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এই যে বেগুনগুলো ভাজবো। পেঁয়াজ দিয়েছো নাকি? হালকা দিয়েছি পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা দিয়েছি। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কালারটা। আর পাখি কিন্তু সবে আসলো,
কাকুদের বাড়ি ছিল, কাকু বাড়ি এসেছে কাজের থেকে, আর মানে সেই সাথে সাথেই কাকুদের বাড়ি। ও কালকের থেকে তো বাড়ি না। হুম। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার মাছের তরকারি রান্না করব। তো প্রথমে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে তো তোমার কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কাটা কিন্তু ফুরিয়ে গিয়েছে। আজকে নিয়ে আসতে হবে বাজার থেকে, বুঝলে? নুনু পুড়ে যাওয়া কিন্তু। বাকি মৌটি মাছ খেতে ভালোবাসে, বাকি মৌটি মাছ খাও। এই নাও। আমি মুইটি মাছ খাচ্ছি। তুমি মৌটি মাছ খাচ্ছ? ঠিক আছে, খাও ভালো, চাবিয়ে খাও ভালো করে, হ্যাঁ? কাঁটা হাগে কিন্তু, কাঁটা। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বড় যে মাথা ছিল সেই মাথাটা কিন্তু আগে থাকতে আমি তরকারিতে দিয়ে দিয়েছি, অনেকটা বড় তো সে কারণে। তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ছবি দেখো, ছবি দেখো না।